কঠিন অবস্থা। আজকে যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল, ফ্ল্যাটের মধ্যে জল ঢুকে পড়বে। ওই দিকে দেখলাম গলিতে দুটো বাড়িতে জল ঢুকে পড়েছে, বাজে ব্যাপার। ভাজলো মানে আলুটাকে ওইখান থেকে নিয়ে এসে এইখানে রাখলো, মানে আলুটাকে সব কেটে কুটে আমি চাপিয়ে দিয়েছিলাম, আর নেড়ে নামিয়ে দিল। না মাছটা পুড়ে যাচ্ছে। আরে কে করে একটা রান্না করতে পারো না, এমন ভাবে দেয় না। সেরা লাগছে, সত্যি ভালো লাগছে। ঘি দিয়ে তুমি আগে থেকে নাড়িয়ে দিয়েছো তো, অল্প ভালো লাগছে। আজকে প্রচুর বৃষ্টি, বাড়িতে অনেক খিচুড়ি খাচ্ছ, কমেন্টসে জানাও তোমরা কি খাও, কমেন্টসে জানাও। কারণ আমার ছোটবেলা থেকেই খিচুড়ির সঙ্গে ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ ভাজা। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 7:10 আর ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে তো চরম বৃষ্টি, এখন একটুখানি ধরলো, চলো দেখাই বাইরেটা। এই যে কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে, আর রাস্তার সামনে পুরো জল জমে গেছে। এদিকে অ্যাকচুয়ালি বেশি জমেছে, কিন্তু এদিকে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে মনে হয় একটুখানি দেখা যাবে। এই যে এদিকটাতে বেশি জমেছে অ্যাকচুয়ালি, ভালোই লাগছে। কিন্তু আজকে কাজকর্মগুলোর কিচ্ছু হবে না, এটা একটা বিশাল ব্যাপার। কাজকর্মগুলো আজকে সব ভুগে যাবে। তো দেখা যাক, একটু বাজার যেতে হবে, একটু পরে যাব। ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে বাজার যাব, তারপর একটু রান্নাবান্না করার ইচ্ছে আছে, জানি না কি হবে, দেখা যাক। এই যে একদম বাড়ির দোরগোড়া থেকে এই জল, এখন জানি না আলটিমেটলি পাবো কিনা। প্রচুর দেরি হয়ে গেল কাজ করতে করতে, এক হাতে করে, এটাই একটা চাপের ব্যাপার। দেখি, খোলাটাই মুশকিল, আবার ঘাড়ে ছাতা। এদিকেও জল, চারিদিকেই জল, বৃষ্টি মারাত্মক পড়ছে। আগে তালাটা লাগিয়ে দিই। 1 কেজি রসুন আছে তাহলে? ওই হ্যাঁ, রিভু ফোন করেছিল রিভু। হ্যাঁ ঠিকই রিভু ফোন করেছিল। কারণ বুঝতে পারছি না তো যে খোলা থাকবে কিনা, যা বৃষ্টি। হ্যাঁ ঠিকই দুটো প্যাকেট, দুটো ব্যাস। আর ডিম 8টা হয়ে গেল, ব্যাস ঠিক আছে, হয়ে গেল বাজার। ভাগ্য হলো বাড়ির কাছে, বেশি ভিজতে হয়নি, নিচের পাটটা ভিজেছে, কারণ এত হাওয়া দিচ্ছে ছাতাতে আটকাচ্ছে না আর কি। কঠিন অবস্থা। আজকে যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল, ফ্ল্যাটের মধ্যে জল ঢুকে পড়বে। ওই দিকে দেখলাম গলিতে দুটো বাড়িতে জল ঢুকে পড়েছে, বাজে ব্যাপার। বাজার কমপ্লিট, এবার শুধু রান্না চাপবে। ও ফোন চলে এসছে, কে ফোন করেছে দেখি, কাকু ফোন করেছে। সব রেডি, এবার শুধু রান্না বান্না করতে হবে আর কি। আমি ভাবলাম আমি নিজেই করবো, তারপর ও তো আমাকে খুব ভালোবাসে, বলে ওই নাকি রান্না করবে, তাই না বলো? হয়ে গেল বাইরে এদিকে অসাধারণ বৃষ্টি, এখানে গরমা গরম খিচুড়ি মুসুর ডালে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। মাছটাও ভাজবে, তার জন্য ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি কি করলাম ওটা দেখাও। হ্যাঁ, ও যেটা করলো সেটা হচ্ছে আলুটাকে ভাজলো। এই যে আলুটাকে ভাজলো মানে আলুটাকে ওইখান থেকে নিয়ে এসে এইখানে রাখলো, মানে আলুটাকে সব কেটে কুটে আমি চাপিয়ে দিয়েছিলাম, আর নেড়ে নামিয়ে দিল। না মাছটা পুড়ে যাচ্ছে। আরে কে করে একটা রান্না করতে পারো না, এমন ভাবে দেয় না। ওইভাবে ছিল না, তেল চিপকাচ্ছে তো। এইবার খেতে হবে। অনেক কাজকর্ম হয়েছে সকাল থেকে, যদিও বাকি আছে, এখনো চলছে। আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এবার। আজ সিম্পল মেনু, আর যেটা একদম টিপিক্যাল বৃষ্টির দিনের মেনু, মানে এই যে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে সব কালকে বিকেল থেকে, সন্ধ্যাবেলা থেকে। আর টিপিক্যাল মেনু আমাদের সেটা হচ্ছে ডিমের কাঁচা ভুজিয়া। খেয়ে দেখো, ডিমের ভুজিয়া, আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, খিচুড়ি, আর মাছ ভাজা আছে তার সাথে। এই খিচুড়িতে পেঁয়াজ দিয়েছে লম্বা লম্বা করে, ঠিক আছে।
বেশ আপাতত এইটুকুই দাও, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে। এই যা। হ্যাঁ, তোমার তো ওটা ভালো লাগেনি, ওটা উল্টে দিবে তারপরে। একটু ভেজে দিতে পারতাম আরামসে, তুমি যদি বলোই ভেজে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি বসি এখন 3টে বাজতে 10। তখন তুমি স্নান করতে গেলে তখনই ভেজে দিতে পারতাম আরো। আমি জানি না তুমি অতটা ভাজা খাবা, অন্যভাবে করলাম একটু। আচ্ছা ঠিক আছে, চলে আসো। হ্যাঁ সিরিয়াসলি অন্যভাবে করলাম। হ্যাঁ, এটা অন্যরকম টেস্ট হয়েছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। কারণ দুধ দিলাম তো ওটাতে, দুধ দিলে যদি পুরো জিনিসটাকে কড়া ভাজো না, ভাল লাগে না খেতে, দুধের স্বাদটাই তো পাওয়া যায় না। তুমি ইয়ার্কি মারছো, তাই আমিও ইয়ার্কি মারছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু সিরিয়াসলি বলছি ওটা দুধ দিলে ওটাকে অল্প ভাজতে হয়। যদি দুধ না দিতাম তাহলে কড়া ভাজতাম। ওকে, এটা জানা ছিল না আমার, তাই হোক। তাও আবার তুমি ছোট করলে আমাকে। ঠিক আছে, ওকে ওকে ওকে, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। তারপর তোমার একদিন তোমাকে করে খাওয়াচ্ছি, তারপর দেখবা আঙুল চাটবা, আচ্ছা ঠিক আছে, কড়াইটাই চাটবা তুমি। ঠিক আছে, চলে আসো। অন্যরকম ভাবে করলাম আর ইয়ার্কি মারছো। আরে না, রাগ করো না। আরে কোনো পাগল লেগে খেয়ে দিয়ে কাজ নাই, অন্যরকম হয়েছে। এবার অন্যরকম করেই করা। আমি তো এরকম টেস্ট করিনি কোনোদিন, এখন দেখা যাক টেস্ট করে কেমন লাগছে। আর একটা হয় জানো, চিজ অমলেটের মতো, কিন্তু চিজ না দিয়ে দুধ দিয়ে ভেতরে একটু হালকা কাঁচা থাকবে, গলে 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 পড়বে। বাবা, অত আমার দরকার নেই গো, পাতি খিচুড়ি যেমন খাই আমি না, ওরকমই খেতে চাই। খিচুড়ি না, মানে খিচুড়ির পাতি অমলেট। আমি ওরকমই খেতে চাই, আমি ওরকম চাই না, ওরকম এক্সপেরিমেন্টাল খাবার আমি দুপুরবেলায় খেতে চাই না। মানুষ সে বড়ি ভাজা দুটো ভাজা বাড়ি। হে ওটা খাবো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আর বাপির জন্য একটু রেখে দিও। আমাদের সাথে করে এনেছি মামনির পাঠানো, কি কি আছে দেখো, চিপস, আলুর চিপস ভাজা, সেদিনকে মামনি খেতে দিয়েছিল তাই না? সেখানে আমাদের কি কি যেন হলো দিয়ে খেলাম না ইচ্ছে করে আমরা। না খাওয়ার ও কুমড়ে আছে, ঠিক আছে, দেখো দেখে নাও। হ্যাঁ তুমি ওই কোনোটা দিলা তাই, নাহলে কুমড়ে থাকতো না। ও পুরো কুমড়ে, অসাধারণ। ওটাতে থাকলে ভালো থাকবে। বড়া ভাজা আছে আর বড়ি ভাজা আছে। আস্তে বসে পড়ো, বানাতে দিলাম। হ্যাঁ অনেকটা বেশি জল হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরেও এত ফিট, সবাই অনেকে জিজ্ঞাসা করেছে যে দাদা এত খাওয়া দাওয়া করে ফিট থাকে কি করে। অ্যাকচুয়ালি দাদা প্রচুর হার্ড ওয়ার্ক করে, প্রচুর পরিশ্রমী একজন মানুষ, সকাল থেকে এক্সারসাইজ করে আর প্রপার নিউট্রিশনটা নেয়, তার জন্য সবকিছু ওর অ্যালাউ। আর আমি যদি এই যে একটা আলু নিচ্ছি এর জায়গায় যদি আরেকটা, আমি বলছি হ্যাঁ, এবার এই একটা আলুর জায়গায় যদি আমার আরেকখানা আলু চলে আসে, আর এই আলু ভাজার টুকুর জায়গায় যদি আরেকটু আলু ভাজা চলে আসে, তাহলে আমার মোটামুটি কালকে 100 গ্রাম 500 গ্রাম বেড়ে যাবে। না সে সব ঠিক আছে, কিন্তু কথা বলতে বলতে তুমি একটু বেশি আলু ভাজা নিয়ে ফেলেছো মনে হচ্ছে আমার দেখে। দেখো তুমি অনেকটা খেয়ে ফেলেছো, এটাই হচ্ছে মুশকিল। হ্যাঁ হাতি দিলাম না এটাতে। তোমার পাতের ধারে দেখো কত কি সাজানো আছে, আমার এইটুকু খাবার, তার মধ্যেও যদি তোমার এত লোভ হয় তাহলে কি করে হবে? এইটা সব আমার, তাই তো? এখান থেকে আমি অল্প একটু নেবো, শসাটা তো আমি নেবই, সরি। আর এগুলো মামনি পাঠিয়েছে, আমি খেলাম, চিপসটা খেলাম, খাওয়া হয়ে গেছে, আমি ডান। আর এগুলো সবার বড়া ভাজা, বড়া বলতে আছি, বড়া ভাজা। বৃষ্টির দিনে খিচুড়ি আর খুব ভালো। হ্যাঁ আহা, এই অসাধারণ আহারটা সেরা লাগছে, সত্যি ভালো লাগছে। ঘি দিয়ে তুমি আগে থেকে নাড়িয়ে দিয়েছো তো, অল্প ভালো লাগছে। আজকে প্রচুর বৃষ্টি, বাড়িতে অনেকে খিচুড়ি খাচ্ছ, কমেন্টসে জানাও তোমরা কি খাও, কমেন্টসে জানাও। কারণ আমার ছোটবেলা থেকেই খিচুড়ির সঙ্গে ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা তো এখন তো কিনতে পারবো না। অ্যাকচুয়ালি ওরা প্রচন্ড বড় লোক ছিল ছোটবেলাতে, আমরা ছোটবেলাতে যেটা খেতাম সেটা হচ্ছে খিচুড়ি, তোমাকে তো বলছিলাম খিচুড়ি আর ডিমের অমলেট, এটা 1 নম্বর খাবার ছিল। আর 2 নম্বর খাবার ছিল আরো, যখন আরো খুব ভালো লাগবে সেটা হচ্ছে খিচুড়ি আর ডিমের কারি, মানে কষা কষা। আমাদের খিচুড়ি হলে আগে ইলিশ মাছ খুব অ্যাভেলেবল থাকতো, এত দামও ছিল না। 2 নম্বর হচ্ছে যদি রোববার বৃষ্টি হতো তবেই বাড়িতে ইলিশ মাছ ভাজা হতো, তাছাড়া কি আর ইলিশ মাছ বাপি তো থাকতো না। আর খিচুড়ি আর ইলিশ মাছ যেদিনকে হতো কখনো কালে ভদ্রে, সেদিনকে তো একদম মানে সেরা ব্যাপার আমাদের, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, বিশাল ব্যাপার। ও এটা ডিমের একটা কাঁচা পেঁয়াজ আর রসুন একটু ফ্রাই করেছে, আর দুধ দিয়েছি তাতে। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমি কাজ করছিলাম বলে এটা আমাকে হেল্প করেছে এই রান্নাটা করে। ও আচ্ছা, আর মাছটা কে ভাজলো? ভালো হয়েছে, মাছটাও ভেজেছে। ইমা কি করছো? কপালে কষ্ট আছে তোমার, আজকে কিছু করার নেই।
ঘড়িতে বাজে 9:15 আর এইদিকে আমার কাজের সেট আপ নিয়ে আমি কাজ করছিলাম। এবার রান্না বান্না বসাতে হবে, কারণ আজকে মাসি আসেনি, বাইরে পুরো জল জমে গেছে। এখানে তোমাদের মাসি আছে, তো যাই হোক, কিন্তু জল জমেছে বলে মাসি আসেনি। আর ও আমাকে এখন রান্নায় হেল্প করছে। ও কিন্তু রসুন ছাড়িয়ে দিচ্ছে, এরপর আদা ছাড়িয়ে দিয়েছে এর আগে আমাকে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না। কি করছি তার একবার দেখায়, সেই বলবে যে ও ওই পেঁয়াজ কেটে দিচ্ছি। তার আগে বলি যে তোমরা আবার বলবে যে আবার সেই রান্না দেখাচ্ছে। আমরা যে কাজগুলো করছিলাম এগুলো কি করে এত দেখাতাম, বুঝতে পারছি না ব্যাপারটা। কোথাও বেরোতে পারি। হ্যাঁ, এবার কি দেখাবো, ওটা বোর হয়ে যাবো। তো যাই হোক, এখানে এখন মাছ ভাজছি। শোল মাছ যেটা এনেছিলাম সেটাই ফ্রিজে রেখে খাচ্ছি, কিছু করার নাই। আর এখানে হচ্ছে এই যে মাছটা ভাত চাপিয়ে দিয়েছি। এখানে ওর জন্য ভাত বসিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি, কারণ ও দুপুর রাত্রেবেলাতে ভাত খাবে। আর এইখানে হচ্ছে আলু ভাজা করে নিয়েছি, বাপির জন্য রুটি দিয়ে খাবে। আর এটা এই দুপুরের খিচুড়িটা একটুখানি বেঁচে আছে ওইটা। আর এখন আমি যেটা করলাম রুটির তরকারি, সেটা হচ্ছে পটল দিয়ে অল্প পরিমাণে আলু দিয়ে একটা পোস্ত। এটা অসাধারণ হয়েছে, যা সেন্ট বেরিয়েছে বোঝা যাচ্ছে। খাইনি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মাত্র যা শুতে এলাম, আর অ্যাজ ইউজুয়াল আজকেও দেরি হয়ে গেছে, কারণ বাপি এসেছিলেন, বাপির সাথে কথাবার্তা বললাম, গল্প টল্প করে আলটিমেটলি শুতে দেরি। আজকে বৃষ্টিটা থেমে গেছে, এটা একটা বিশাল ব্যাপার। আস্তে আস্তে দেখছি জলও নামছে, কারণ দেখলাম যে সামনের মন্দিরের দুটো সিঁড়ি ডুবে গেছিল। এখন বারান্দায় গিয়ে দেখলাম মোটামুটি রাস্তাতে জল এসছে, তার মানে দুটো সিঁড়ি মোটামুটি নেমে গেছে। সকালবেলার মধ্যে মোস্ট প্রবাবলি জল ক্লিয়ার হয়ে যাবে, আমরা যেতেও পারবো মোস্ট প্রবাবলি, তাই তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, প্রচন্ড জল জমে গেছিল, প্রচন্ড বাজে অবস্থা ছিল। তো যাই হোক, এখন দেখি জল নামছে, সিঁড়িগুলো ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল ওঠা, কালকে বেরোতেই হবে, যাই হয়ে যাক না কেন। আজকে তো আলটিমেটলি বেরোতে পারলাম না, সারাদিন ঘরে বসে কাটিয়েছি। একটা সুবিধা হয়েছে যে পেন্ডিং যত কাজকর্ম ছিল আমাদের সব আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আবার দেখা যাক কাল থেকে আবার জমতে শুরু করবে, যেগুলো করতে পারবো না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।